এখন তো মোটামুটি শীত পড়ে গিয়েছে, আর এই শীতের সময় বিভিন্ন রকম পিঠাপুলি খাওয়া হয়। আর আমার কাছে এরকম দুধ পাকন পিঠা শীতের সময় খেতে অনেক মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকেও বাসায় দুধ পাকন পিঠা বানাইলাম, আর তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের পাকন পিঠাগুলো আমি একটু ভিন্ন ডিজাইনের তৈরি করছি, আর সেই ডিজাইনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আটাগুলো সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। পানিটা ফুটে উঠলে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি এখানে চালের গুঁড়া 1 কাপ, আর 1.5 কাপ দিয়েছি ময়দা। তো চালের গুঁড়া আর ময়দাগুলো দিয়ে আমি 2 মিনিট এভাবে রেখেছিলাম ঢাকনা দিয়ে, একদম চুলার লো আছে। আর 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এভাবে নেড়ে চেড়ে আটাটাকে একদম সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নেওয়ার পরেও আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, এতে করে আটাটা খুব ভালো সিদ্ধ হবে। তো আটাগুলোকে আমি একদম মুথে নিয়েছি সুন্দর করে। তো এখানে আটাগুলো মুথে একটা ডো তৈরি করে নিয়েছি, আরও ভালো করে মুথে নিতে হবে। তো এখানে ডিম দেব আমি একটা। তো ডিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, আর একেবারেই আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি না, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা আবার পরে দিব। তো খুব ভালো করে আমি আটার সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। তো পুরোটাই এখন দিয়ে দিলাম, আর দিয়ে ডিমের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন দিব এখানে তেল, রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম ঘি দিব না, কারণ ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটা একদমই আমাদের পছন্দ না। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়েও মাখিয়ে খুব ভালো করে একটা নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন এভাবে গোল গোল করে পিঠার শেপগুলো দিচ্ছি। কিছুটা এখানে লম্বা শেপ দিয়ে নিলাম, কিছুটা গোল শেপ দিয়ে নিলাম। 2 রকমের ডিজাইনের পিঠা তৈরি করব যেহেতু, তো আমি প্রথমে এটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আর আমি আগে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছিলাম। আর 2 রকমের ডিজাইনের পিঠা যেহেতু তৈরি করছি, 2 রকমের 4টে পিঠা আমি এখানে রেখেছি, আপনাদেরকে 4টে ডিজাইনই আমি করে দেখাচ্ছি। তো এই তো এক রকমের দেখাইলাম, আর এর আগে লম্বা ওইটাও আমি দেখাইছি। তো আপনারা আমার এই ডিজাইনগুলো দেখেও তৈরি করতে পারেন, আবার অন্য অন্য রকম আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো আমার সব পিঠাগুলোই এখানে তৈরি করা হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো 2টা পাত্রে তুলে নিলাম। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আর আগে থেকেই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম, চুলাটা অন করে জাস্ট পিঠাগুলো দিয়ে দিলাম। আর পিঠাগুলো যখন দিয়েছি আমি, তখন কিন্তু তেলটা একেবারে হিট হয়ে যায়নি, কারণ একদম কম হিটেই কিন্তু দিতে হবে। আর একদম লো আছে ভেজে নিতে হবে, চুলার মিডিয়াম টু লো আছে এরকম অনেকটা সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। না হলে দেখা যাবে উপরে কালার চলে আসছে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু অনেক সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এখন পিঠাগুলোর একটু কালার চলে আসছে, আর এইভাবেই আমি তুলে নিব, একেবারে বেশি কালার করে ভেজে নিব না। আর আমার পিঠাগুলো ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই। তো এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিলাম। এই তো পিঠাগুলো তুলে নিয়েছি, আর এখানে অন্য রকমের যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিব। তো সেম একই প্রসেসে এই পিঠাগুলো ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে দিব। তো তেলটা জড়িয়ে সব পিঠাগুলো তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব বেশি একটা কালার করে ভেজে নেইনি, আবার ভিতরেও কিন্তু কোনো রকম কাঁচা নেই। তো এখানে দুধ নিয়েছি 1.5 কেজি দুধ জ্বালিয়ে একটু গরম করে নিয়েছি। আর দুধটা কিন্তু ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলো দুধের শিরায় খুব ভালো করে ভিজবে না। এখানে কিছুটা গরম মশলা দিয়েছি, 2 টুকরা দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর দুধ জাল দিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো দিলে ভালো হয়। তবে আমার হাতে সেরকম সময় ছিল না বলে আমি কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় দিয়েছি। আর একটু ঠান্ডা করে নিলে কি হয়, পিঠাগুলোর যে ডিজাইন থাকে সেটা একদম সুন্দর থাকে, ডিজাইনগুলো একদম নষ্ট হয় না।
আর গরম গরম থাকা অবস্থায় দিলে ডিজাইনগুলো একটু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভিজে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি কিন্তু 2 ঘন্টার মতো প্রায় পিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখেন, রাতের বেলায় তৈরি করে সকালে এভাবে সার্ভ করে নেন, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভিজে আরও নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমারও কিন্তু পিঠাগুলো একদম ভিজে নরম হয়ে গিয়েছে। তো আমি আরও একটা পিঠা এখানে তুলে দেখাচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে পিঠাগুলো ভিজে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।